একজন আপু আমাকে খুব ভালোবেসে একটা কমেন্ট করেছে, ঈদে আবার আপনারা মুরগির গোস্ত খান, সেলিব্রিটি মানুষ গরুর গোস্ত খাবেন কেন? আপু, আমরা কি মুরগির গোস্ত খেতে পারি না? আর সেলিব্রিটি হয়েছে জন্য কি গরুর গোস্ত খেতে হবে? এর কোনো মানে আছে বলেন? এই যে বছরের একটা ঈদ, এমনও মানুষ আছে যে একটা মুরগির গোস্তই খেতে পাবে না, তাদেরকে আপনি কি বলবেন বলেন? আর আমরা সেলিব্রিটি হয়েছি আর গরুর গোস্ত খাই আর মুরগির গোস্ত খাই, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আর আপনি তো ভালো করে রান্নাটা দেখেনই নাই যে আমি কি রান্না করেছি। ওইটা মুরগির গোস্ত ছিল না আপু, একটু ভালো করে লক্ষ্য করে দেখে কমেন্ট করবেন। ওইটা ছিল হাঁসের গোস্ত, হ্যাঁ। আর ওই রান্নাটা আমি জাস্ট রাতের জন্যই করেছি, যেহেতু কালকে রাত পোহালে ঈদ। আর ঈদের রান্নাটা আমি ঈদের দিন করতেই বেশি পছন্দ করি। আর কেন রান্না করব না? ঈদের দিন গরুর মাংস, পোলাও, তেহেরি, রোস্ট, আল্লাহ চাইলে সব কিছুই রান্না করব। আর সেগুলোও ভিডিওতে দেখাবো, হ্যাঁ। কাউকে কমেন্ট করার আগে একটু ভেবে চিন্তে কমেন্ট করবেন। আপনি হয়তো বা বড়লোক মানুষ, আপনি মুরগির গোস্ত খান না, আপনি সব সময় বাসায় 3 বেলা গরুর গোস্ত দিয়ে ভাত খান। কিন্তু আমরা যাই হই না কেন আপু, আমরা সব কিছুই খাই, হ্যাঁ। সেলিব্রিটি হই আর যাই হই, আমরা সব কিছুই খাই। আর আমি আপনাকে বলি নাই যে আমি অনেক বড় লোক, আমি মধ্যবিত্ত পরিবারের বউ এবং মধ্যবিত্ত পরিবারের মেয়ে, হ্যাঁ। আমি সব কিছুই মানিয়ে নিতে পারি। তো কাউকে কমেন্ট করার আগে একটু ভেবে চিন্তে কমেন্ট করবেন আপু, ঠিক আছে? যেহেতু বছরের একটা দিন, বেশি কিছু বললাম না, জাস্ট এটুকুই আপনাকে রিপ্লাই দিলাম। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আর আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল। ঈদ মোবারক।